রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে ইডেন গার্ডেন্সের প্রস্তুতি জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ 10-11 তারিখে প্লেয়াররা চলে আসবে কলকাতায়, তারপরে শুরু হবে প্র্যাকটিস। অলরেডি ম্যাচের টিকিট দেওয়া শুরু হয়ে গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে। এই হচ্ছে সেই বিখ্যাত ক্লাব হাউসের গেট। এছাড়াও রয়েছে আরও গেট যেখান থেকে অডিয়েন্সরা ঢুকতে পারে, কিন্তু এই ক্লাব হাউসের গেট দিয়েই প্লেয়াররা ঢোকে। এই দেখতে পাচ্ছ একদম ভেতরের ভিউ, এখান থেকে স্কোর বোর্ডটা দেখা যাচ্ছে। ডক্টর দীক্ষিতের লেখাটা আছে স্কোর বোর্ড। এর ঠিক পেছনেই দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার পেছনে রয়েছে ময়দান, সেই বিখ্যাত কলকাতার ময়দান যেখানে বহু ক্রিকেটাররা প্র্যাকটিস করে খেলে নাম করেছে। তোমাদের এই ইডেন গার্ডেন্সে আসতে হলে নানা রকম উপায় আছে আসার। প্রথম উপায় হলো মেট্রো করে এসপ্ল্যানেডে নামে হেঁটে হেঁটে আসা। যারা গঙ্গার ওপার থেকে আসছো তারা ফেরি করে আসতে পারো, লঞ্চ ওই দিন বেশি করে চলে। দেখতে পাচ্ছ আরও একটা সার্ডলাইট ভেতরে, যেহেতু এটা বাবুঘাটে তাই তোমরা চক্র রেলেও আসতে পারো। ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে তার জন্য। এই ইডেন গার্ডেন্সে এবার হতে চলেছে ওপেনিং সেরিমনি, কারণ আগের বছরে কলকাতা নাইট রাইডার্স এখানে ম্যাচ জিতেছিল অলমোস্ট সব কটাই, আর লাস্টে চেন্নাইতে গিয়ে ফাইনাল জিতেছিল। তাই কলকাতা নাইট রাইডার্স এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের মাঠে সবসময় ওপেনিং সেরিমনিটা হয়। তাই এবারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে ওপেনিং সেরিমনি হবে 22শে মার্চ। এখনও পর্যন্ত অফলাইন টিকিটের কোনো খবর নেই, কিন্তু অনলাইনে বুক মাই শোতে টিকিট দেওয়া স্টার্ট হয়ে গেছে। তোমরা নাইট ক্লাব অ্যাপেও টিকিট কাটতে পারো, কিন্তু মাঝে মধ্যেই তোমাদেরকে টিকিটের জন্য দেখতে হবে, অর্থাৎ অ্যাপে ভিজিট করতে হবে। সৌরভ গাঙ্গুলির ছবি, জগমোহন ডালমিয়ার ছবি, প্রাক্তন প্রেসিডেন্ট এরা। আর এটা হচ্ছে প্লেয়ারদের ঢোকা বেরোনোর এরিয়া, ভালোভাবে গার্ডেনিং করা হয়েছে এই এরিয়াটাকে। আর এখানে রয়েছে ছবি বিসি রাইয়ের, ভিতরে প্লেয়ারদের নানা রকমের অ্যাচিভমেন্টের ছবি রয়েছে আর মেমোরেবিলিয়া রয়েছে। এটা হচ্ছে গেট নাম্বার 1 ক্লাব হাউস আপার আর লোয়ার টিয়ারে ঢোকার আর একটা রাস্তা। আর এই হচ্ছে প্লেয়ারদের ঢোকার আরও একটা গেট। এখানে রয়েছে সৌরভ গাঙ্গুলি আর জগমোহন ডালমিয়ার ছবি। হচ্ছে প্যাসেজ, ভেতরে কাজ চলছে ইডেন গার্ডেন্সে। দেখতে পাচ্ছ খেলার ঠিক আগে জোর কদমে প্রস্তুতি চলছে, ভেতরে আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু কনস্ট্রাকশানের হাতুড়ি দেখতে পাচ্ছ, ওয়েল্ডিংয়ের আওয়াজ হচ্ছে ভেতর থেকে। এখানে দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট বাস যাচ্ছে, কিন্তু খেলার দিনে এর ঠিক সামনে দিয়ে বাস যায় না। পুরো রাস্তাটা ব্যারিকেডে মুড়ে ফেলা হয়, হাই সিকিউরিটি জোন হয়ে যায় এই ইডেন গার্ডেন্সের এরিয়া। এখানে দেখতে পাচ্ছ নানা রকম ছবি দেওয়া রয়েছে, বিরাট কোহলির ছবিও রয়েছে, সাথে ইন্ডিয়া টিমের নানা রকমের অ্যাচিভমেন্ট, 1980 ওয়ার্ল্ড কাপ উইনার কপিল দেবের ছবি, লক্ষ্মণ রাহুলের সেই বিশ্ববিখ্যাত পার্টনারশিপ রয়েছে, ঝুলন গোস্বামীর ছবি, ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইডেনে, অস্ট্রেলিয়া জিতেছিল তার ছবি রয়েছে, সচিন রমেশ টেন্ডুলকারের ছবি।
আর এদিকে রয়েছে সৌরভ গাঙ্গুলি 239 করেছিল, সৌরভ গাঙ্গুলির হাইয়েস্ট স্কোর তার ছবি। আর রয়েছে ঝুলন গোস্বামীর ছবি। আর এখন ঝুলন গোস্বামী স্ট্যান্ডও ইডেন গার্ডেন্সে হয়ে গেছে বি ব্লকে। এই স্ট্যান্ড ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে আবরণ মোচন করা হয়েছিল। ক্লাব হাউসে ঢোকার এই হচ্ছে সেই সিঁড়ি, ভেতরে কাজ চলছে তার প্রমাণ হচ্ছে, লোকেরা যাতায়াত করছে ভেতরে। এই হচ্ছে ক্লাব হাউসের ঢোকার সিঁড়ি। আইপিএলের ম্যাচের মাঠের চিত্র দেখতে পাচ্ছ, একদম ঘন ঘাস রয়েছে ইডেনের মাঠে, একদম রোদের উপরে রিফ্লেক্ট করছে আলো। ভেতরে জোর কদমে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, লোক ঘোরাঘুরি করছে। এই মাঠ ভালোভাবে লিস্ট করে দেখে নিচ্ছে কী কী কাজ বাকি রয়ে গেছে, কারণ এখানে যে আইপিএলের ম্যাচগুলো হবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ফাইনালও এখানে হবে, প্লে অফসের একটা এখানে হবে, কোয়ালিফায়ার 2। এই ইডেনের গালিচা ফাইনাল ম্যাচের সাক্ষী থাকবে। কে ওঠে এই ফাইনালে দেখা যাক। কলকাতা নাইট রাইডার্স উঠবে এটাই আশা করছি, কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। ছোটো স্টেশনারি দোকান রয়েছে যেখান থেকে তোমরা ছোটোখাটো যাতে জিনিস কিনতে পারো। চিত্তরঞ্জন মাইক স্টোর। এই হচ্ছে ইডেন গার্ডেন্সের B1 গেট, এখান দিয়েও অডিয়েন্সরা ঢোকে। এটা আরও একটা ফ্লাড লাইট। ভেতরে হাই সিকিউরিটি দেওয়া আছে খেলার আগে। এখানে গেট নাম্বার 4C দেখতে পাচ্ছি, এখান দিয়েও মানুষেরা ঢোকে। হচ্ছে চেকিংয়ের কাউন্টার, হচ্ছে আকাশবাণীর বিল্ডিং। আর এই হচ্ছে আরও একটা ইডেন গার্ডেন্সের গেট, গেট নাম্বার 4AC1 হচ্ছে আকাশবাণীর লোগো। দেখতে পাচ্ছ যে সাইডে গাড়িগুলো আসছে, এই সাইড থেকে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে সিগন্যালটায়, ওই সিগন্যাল অবধি গাড়ি আসতে দেয়, তোমরা নামতে পারো যখন খেলা দেখতে আসবে। এখানে একজন প্লেয়ার বাংলায় যে খেলে হয়তো প্র্যাকটিস করে, সে যাচ্ছে ইডেনের দিকে। প্রধানমন্ত্রীর মন কি বাত আকাশবাণী থেকে টেলিকাস্ট হয়। এই হচ্ছে সেই পয়েন্ট সিগন্যাল যেখানে তোমরা নামতে পারবে যারা গাড়ি করে আসবে, প্রাইভেট গাড়ি। এই হচ্ছে আকাশবাণী ভবন। এটা হচ্ছে সেই বিখ্যাত আমাদের ভালোবাসার মেমোরিজের আকাশবাণী ভবন। এখান থেকে রেডিও ব্রডকাস্ট হয়। আগে এই আকাশবাণী ভবন থেকে খেলার ব্রডকাস্টিংও হতো, কিন্তু এখন BCCI পলিসির জন্য সেগুলো আর হয় না। তোমরা যারা উবেরে করে আসবে তারা এই পয়েন্ট অবধি আসতে পারবে, ঠিক আকাশবাণীর বিল্ডিংটার পাশে অবধি। আকাশবাণীর বিল্ডিং এখানে শেষ হচ্ছে, আর ঠিক পাশেই রয়েছে ইডেন গার্ডেন্সের স্টেডিয়ামটা। এই হচ্ছে আকাশবাণীর গেট আর ইডেন গার্ডেন্সের স্কোর কার্ডের পেছন দিকটা। স্কোর কার্ডের পেছন দিকটা কলকাতা নাইট রাইডার্সের এবারের ক্যাপ্টেন হয়েছে অজিঙ্ক্য রাহানে, আর ভাইস ক্যাপ্টেন হয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তাই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, ম্যাচ জেতার জন্য আসতেই হবে এই ইডেন গার্ডেন্সে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আরও গেট, পেছন দিকে যে গেটগুলো রয়েছে। গেট নাম্বার 7D, ভেতর দিয়ে এইভাবে ঢোকে লোকেরা। এখানে রয়েছে সিঁড়ি, এই হচ্ছে সেই সিঁড়ি যেটা দিয়ে অডিয়েন্সরা ওঠে খেলা দেখার সময়। ভেতরে মাঠের একটুখানি অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সেই আমাদের পছন্দের সবুজ গালিচা ইডেন গার্ডেন্সে। দেখতে পাচ্ছ মাঠের ভেতরের চিত্র। এই মাঠ বহু ইতিহাসের সাক্ষী। এবারে ওপেনিং সেরিমনিও এখানে হবে, আর অন্যান্য ম্যাচগুলো যেখানে বল গেলেই স্পিডে বেরিয়ে যায়। এই হচ্ছে আমাদের পছন্দের ইডেন গার্ডেন্সের সবুজ দেখা যাচ্ছে এখান থেকে একদম লেভেলে।
এটা হচ্ছে গেট নাম্বার 9E ব্লক। এখানেই রয়েছে আরও একটা ফ্লাডলাইট এর স্ট্যান্ড। আর এখানে কলকাতা স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালের ছবি দিয়ে রয়েছে, আর্টিস্ট এঁকে দিয়েছে এখানে। গেট নাম্বার 10 ব্লক F। এখানে আমাদের প্লেয়ারদের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। ফুটবলেরও অনেক ছবি দেওয়া রয়েছে, কারণ পাশেই রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এখানে ইডেন গার্ডেন্সের বাউন্ডারি শেষ হচ্ছে, তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এদিকেও রয়েছে আরও একটা গেট। এখানেও রয়েছে দুটো গেট, দেখতে পাচ্ছ। গেট নাম্বার 12, গেট নাম্বার 11। এই সাইডটায় কোনোদিন আসিনি, প্রথম এলাম। অনেকটা জায়গা আছে এখানটায়, অনেকটা জায়গা রয়েছে। এখানে স্টেডিয়ামটাকে পুরোটা দেখা যাচ্ছে। একটা পাপি কুকুর ঢুকে গেল ভেতরে, আবারই তো দেখ অফিসের। এই হচ্ছে সেই বিখ্যাত স্টেডিয়াম, বিশ্ববিখ্যাত ইডেন গার্ডেন্স। এসে এখানে ইডেন গার্ডেন্স ফরেস্ট্রি ডিপার্টমেন্টের যে ইডেনের উদ্যান রয়েছে সেটা দেখছি। দুটো বড় বড় নারকেল গাছও রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটাকে। ইডেনটাকে বেশ এখান থেকে বড় দেখাচ্ছে। ইডেন গার্ডেন্সের গেট নাম্বার 12 H1 ব্লক। এটা হচ্ছে ঢোকার জায়গা। এখানে রয়েছে FG1 গেটের ঢোকার গেট। এখানেই খেলা হবে সেই বিখ্যাত RCB ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ, যেখানে বিরাট কোহলি থাকবে ফিল সল্ট। নাইট রাইডার্স থেকে কলকাতা থেকে চলে গেছে RCBতে। এই হচ্ছে ইডেন গার্ডেন্সের মাঠের ভেতরের চিত্র, যতটা সম্ভব জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত কোনো ফেস্টুন ভেতরে লাগেনি। খেলার ঠিক আগে সমস্ত অ্যাডভার্টাইজিং হোর্ডিং থেকে শুরু করে ফেস্টুন লেগে যাবে। রজত পাটিদার ভার্সেস অজিঙ্ক্য রাহানের দুর্ধর্ষ একটা ম্যাচ হবে এই মাঠে, সঙ্গে ওপেনিং সেরিমনি।